যুবক, আজকে আমি এই রাস্তা দিয়ে আসলাম, এত পানি আল্লাহ নিল কই, নিল কই? এই পানি আবার কিভাবে আসলো? ও বান্দা, নাফরমানি কইরো না, খবরদার খবরদার। আল্লাহ রক্ষা করার মালিক। এই পানি দেখেছিলাম আমি, কষ্ট দেখেছিলাম কাকে বলে। আমি আল্লাহরে কই, আল্লাহ এত পানি তুমি রাখলা কোথায়? এই পানিগুলা কোথায় থেকে দিলা? এখন আজকে আমি গাড়ি দিয়া যখন আসতেছি, জিজ্ঞেস করলাম রোডে পানি উঠছেনি? আমার একটু হুজুর 6 ফুট উপরে পানি ছিল। মার্কেটও পানি ছিল নি, কই কোমর পানি ছিল। নামাজের দিকে তাকায় রইছে, তাকায়া চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো, নবী গো, আপনি চোখের পানি ফলাইয়া কেন কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, আমার আবু বকর, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর ডান কাত করলাম, ডান কাত কইরা পানি দিলাম, কিন্তু আমার নবীর বদন মুবারক থেকে, নবী যখন দুনিয়া থেকে বিদায় গেল, আমার নবীর শরীর মুবারক থেকে এমন সুন্দর ঘ্রাণ, মেশকে আম্বরের মতন ঘ্রাণ। মনে বড় আশা ছিল যাব মদিনা। এই মদিনা যেতে চান না আপনারা? কন্যা কন্যা আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পাই, মনে বড় আশা মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জন্য আমার যুবক, নাই নাই অনেকের আব্বা দুনিয়াতে নাই, নাই নাই অনেকের আম্মা দুনিয়াতে নাই। একদিন আমি তাহিরিও থাকবো না, অন্ধকার কবরে চলে যাব, যেখানে গেলে আমি তাহিরি আর ফিরে আসবো না। 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে, 4 দিনের মাথায় ফেসবুকটা ঠান্ডা হয়ে যাবে। এই পৃথিবীটা বড় স্বার্থপর, 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। আমার যতদিন কণ্ঠ আছে, আমি যতদিন বেঁচে থাকবো, দেখবেন আমার বাড়িতে মানুষের সারি সারি, দেখবেন মানুষের কোনো শেষ নাই। এই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক মানুষ পাশে থাকে, দুর্দিনে কেউ পাশে থাকে না। সুসময়ে বন্ধুর অভাব হয় না। তুমি সুখে থাকো কিংবা দুঃখে থাকো, অভাবে থাকো আর অনটনে থাকো, অনেক মন চাইতেছে মদিনায় যাওয়ার জন্য, কিন্তু আমার টাকা নাই। ইদানিং তো শুনলাম 8 লক্ষ টাকা লাগবে হজ করতে গেলে, এখন তো আরো যাওয়া সম্ভব হবে না। যাই মানুষ আগে 3 লাখ 3.5 লাখ টাকা জমাইয়া মদিনার দিকে উড়াল মারতো, এখন 8 লাখ টাকা লাগে। মদিনায় হয়তো যাওয়া কষ্ট হয়ে যাবে, কিন্তু আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি কেমনে মদিনায় যাব? ও সুরামগঞ্জের বাবা, সৈয়দপুরের বাবা, টাকা নাই তুমি মনটা দুর্বল করো না, সম্পদ নাই তোমার মনটা দুর্বল করো না। তোমার মনটা যদি মদিনা ওয়ালার জন্য ধাবিত থাকে গো, খোদার কসম করে বলি, এই সৈয়দপুরে তোমার গড়টা ভাঙ্গা হইতে পারে, তোমার মনটা ভাঙ্গা হইতে পারে। সব ভাঙ্গা জোড়া লাগাইবার জন্য আমার নবী সৈয়দপুরে আসার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, আজকে আমার আলোচনার বিষয় হলো কেমন ভাবে সাহাবীরা আমার নবীরে ভালোবাসতো। সাহাবীরার ভালোবাসা যদি
সৈয়দপুরের মানুষ যদি সাহাবীর প্রেমটা হৃদয়ে ধারণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি দেখবেন ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের তুফাইলে সাহাবীদের কুটফি দিয়া মদিনাওয়ালা পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারবেন। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে গালি দিও না। আরেক জায়গায় আমার নবী বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। আরেক জায়গায় আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন, আমি নবীর পথ, আমার সাহাবায়ে কেরামের পথ মত যারা অনুসরণ করবে এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেন? সাহাবারা আমার নবী থেকে সরাসরি কথা শুনছেন, কথা বলেন ঠিক কি না? সাহাবীরা আমার নবী থেকে কথা কোট করেছেন, এরা সম্মানী, এদের কাছ থেকে তাবিন তাবে তাবিন আইম্মে মুজতাহিদিন 1450 বছর পরে আমরা যা পাইছি এইগুলা নবীর জবান মুবারক থেকে সংরক্ষণ করে রেখেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক যুগে যুগে সাহাবায়ে কেরাম আমার নবীর এত মহব্বত করতেন, আমার নবীকে এত ভালোবাসতেন। নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যেই সাহাবীর হাতের মধ্যে রশি দিয়া বাঁধ দেওয়া হয়েছিল। আজকে তো আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, কেউ আমাদেরকে বাধা দেয় না। আজকে তো আমরা নবী নবী দুরূদ পড়ি, কেউ আমাদেরকে বাধা দেয় না। এমন একটা সময় ছিল সাহাবায়ে কেরাম আমার নবী পাককে যখন কাফেররা তীর মারতো, সাহাবায়ে কেরাম দৌড়ায়া যাইয়া ওই তীরের বরাবর নিজের বুকটা পাইতো, তাদের বুকটা পাইতা দিত। এরা কেমন ছিল, যুগটা কত কঠিন ছিল। আজকে তাহিরিকে এই মুহূর্তে কেউ ফুলের টোকা দিলে বাংলাদেশে আগুন ধরে যাবে। আজকে এখানে কেউ একটা ফুলের টোকা পাইলে বাংলাদেশে আগুন ধরে যাবে। কেন? প্রতিবাদের জোয়ার উঠবে, কারণ সবারই তো ফ্যান ফলোয়ার আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় ছিল আঘাত করার পরে প্রতিবাদ করা গেছে না, চতুর্দিক দিয়ে কাফের ছিল, এমন ভাবে কাফের ছিল। সিদ্দিকে আকবর আমার নবীরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কত গোপনে গোপনে আমরা কাজ করব, একটু আমার অনুমতি দেন, আমি ডাইরেক্ট ওপেন মাঠে নেমে যেতে চাই। আমার নবী বলে, এখনো সময় হয় নাই, আপনারা জবান খুলে বলেন। আমার নকশবন্দি সাহেব একটা কথা বলছিল, নবী যা দেখে আমরা তো দেখার ক্ষমতা নাই। এই যে কথাটা গুরুত্বপূর্ণ কথা। এই জন্য নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দাওয়াতটা ওপেন দিতে চাই, দ্বীনের দাওয়াত ওপেন দিতে চাই, হকের দাওয়াত ওপেন দিতে চাই, আপনার মহব্বতের স্লোগান ওপেন দিতে চাই। এমন ভাবে আমার নবীর কাছে পারমিশন চাইলো। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এখনো সময় হয় নাই। সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমার তো মন মানে না। ওই সময় মুসলমানের সংখ্যা মাত্র 40 জন, চতুর্দিক দিয়ে কাফের, চতুর্দিক দিয়া কাফের। আর আমার নবী সিদ্দিক আকবরের কথা না ফালাইয়া ডাক দিয়া বলে, ঠিক আছে আবু বকর, আগামী জুমার দিন আমরা সবাই একসাথে বসবো, কি সিস্টেমে দাওয়াত দিব আমরা প্রচার করব। এবার এই খবরটা কাফেরদের কানের মধ্যে চলে গেল, কাফেররা চতুর্দিকে খবর হয়ে গেল। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কি যেন পরামর্শ করবেন। ইন দি মিন টাইমে কাফেররা সবাই প্রস্তুতি নিয়ে নিল, হাতের মধ্যে পাথর নিয়ে মজলিসে চলে আসছে। চতুর্দিক দিয়ে কাফেরগুলো বের দিয়া ফলাইছে, আর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বসলেন। এবার কাফেররা অপেক্ষা করতেছে কি বলে। এবার আমার নবী আপনার নবী কি বলবে, বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম,
আমাকে আল্লাহর দেওয়া বিধানগুলো একটা গ্রন্থের মাধ্যমে মানুষের মাধ্যমে আমরা প্রচার করব। আল্লাহ যেইভাবে বলবে সেইটাই আমরা বাস্তবায়ন করব। কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো কথা বলে না, আমার নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তেলাওয়াত করলে কি খারাপ লাগে আপনাদের কাছে? আবার কি তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আপনারা কি মালিককে ডাক দিতে রাজি আছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুরি, কষ্ট হচ্ছে আপনাদের? তেলাওয়াত করলে কি অসুবিধা হবে? মাঝে মাঝে একটু শান গাইলে অসুবিধা হবে? তবে সবটা শান গায়ের সময় এদিক সেদিক নিব না, একটা একটা কলি বলবো। কারণ শান শুনলে ইমান তাজা হয়। শান ইমান সুরি নূর, রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোনটা কে লেখা শিখেন না? কে লেখা? আল্লাহ মানা আরো আওয়াজটা সুন্দর হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, ও বন্ধু, সিদ্দিক আকবর আমার নবীর সামনে বসা, ওই শত শত কাফেররা বের দিয়া পালাইলেন। এখন আমার নবীর এবং সাহাবায়ে কেরামের গায়ের জোর নাকি ইমানের জোর? আমার নবী ডাক দিয়া বলে, আমার নবী তো ইমানের ইমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো ইমানের মূল, মুহাম্মদ রাসূল। তিনি ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমরা এতদিন নীরবে নীরবে ডেকেছি, এখন আমরা ওপেন আল্লাহর জিকির করব, ওপেন আমরা দ্বীনের দাওয়াত দিব, ওপেন আমরা কালিমার দাওয়াত দিব। সাহাবীরা, এই দাওয়াত দিতে যাইয়া যদি প্রথম জীবন দিতে হয়, তোমরা 40 জনের মধ্যে কে আসো জীবন দিবা? আজকে যদি আমি প্রশ্ন করি সুনামগঞ্জ সৈয়দপুরের বাসীরে, নবীর জন্য কে জীবন দিবা? হাত তোলো। এত আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? জীবন দিতে চান কি চান না? কিন্তু চতুর্দিকে যখন কাফের, আমার নবী বলে কে প্রচার করতে যায় জীবন দিবা? এবার ওই 40 জনের মজলিসে একটা মানুষ আকাশের বিজলির মতো লাফ মাইরা দাঁড়ায় গেছে, যার রওজাটা আমার নবীর পাশে আমি উমরায় গিয়া দেখে এসেছি। তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক। আরে আব্দুল্লাহ বল আল্লাহু আকবার! খোদা কি কসম, এখনো আমার নবীর রওজার পাশে সিদ্দিক আকবরের রওজা। সিদ্দিক আকবর আমার নবীর পাশে টাকার কারণে থাকতে পারে নাই, লবিং করে আসে নাই। সিদ্দিক আকবর নবীর পাশে জায়গা পেয়েছেন একমাত্র মহব্বতের কারণে। হাত তুলে বলো ঠিক কিনা বলো?
মহব্বত থাকলে নবী পাওয়া যায় কি যায় না? এখনো নবী সুনামগঞ্জ সৈয়দপুরের ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী এই মাহফিলে আছে না নাই? এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? قال النبي صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ যাওয়া সংকুচিত করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। এই পৃথিবীটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছু আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুতে দেখতে পারি। ওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। আরে যার চোখের সামনে থেকে আল্লাহ গোপন নাই, তার কাছে আবার গোপন কি? আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি, আমি আমার বাবার কথা বলছি না। কথা বলেন ঠিক কি? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? খুব মহব্বত। এই যে ফেসবুকের বন্ধুরা, এই কথা বলবা না, কথা বলে কিন্তু আমার ইমেজ নষ্ট হয়ে যাবো। দোয়া করে যাবো। এই শোনেন, এই ফেসবুকের বন্ধু সব নকল, এই সম্পত্তি নকল, ব্যাংকের টাকা নকল, এগুলো সব জাল। একমাত্র আমার নবী হলো তোমার আপন। তো এই নবীর নাম শুনলে তো আপনি খুশি হওয়ার কথা ভাই, আপনি তো আনন্দ হওয়ার কথা। এই পৃথিবীর কেউ আপনার কবরে যাবে না। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, 1 ইঞ্চি জায়গা আপনাকে করে দিবে না। অনেক লোকেই তো তাহিরি বিরুদ্ধে কথা বলে, আমাকে অনেকে বলে প্রতিবাদ করি না কেন। হ্যাঁ, প্রতিবাদ করলে হয়তো রূপা হতো, আমি চুপ থাকি, সেটাই আমার স্বর্ণ। কি দিয়ে আমি আপনাকে বুঝাবো আমি কি চাই? আমি আমার জীবনের দিকে তাকাই কম। নবীরে ডাকটা দেওয়ার সময় যদি আমার মরণ হয়ে যেত, ইস, আল্লাহর জিকির করতে করতে যদি আমার মরণ হয়ে যেত, কোরআন তেলাওয়াত করতে করতে যদি আমার মরণ হয়ে যেত, তাহলে আমার 22 বছরের ওয়াজের জীবন সার্থক হয়ে যেত। এই জন্য আমি যখন চিৎকার দেই, টার্গেট থাকে আল্লাহ তুমি আমার লইয়া যাও। অন্তত পক্ষে নবীর মহব্বতের একটি প্রোগ্রামে আমি জীবন দিতে পারলে আমি ধন্য মনে করব। যুবক ভাই, আপনাকে বলছি, আপনার ছেলে ইম্পসিবল, ব্যাংকে 30 লক্ষ টাকা আছে, আপনি মরে দেখেন টাকাগুলো নেওয়ার জন্য 3 ভাইয়া কামড়া কামড়ি শুরু করবে। আপনি কবরে দুঃখী কিনা সুখে আছেন, আপনার কবরের পার চাবে না। আপনার কবর বৃষ্টির পানিতে ভেঙে কবর পানিতে ভরপুর হয়ে গেছে, এই কবরটা ঢাইকাও দিবে না। 130 বছর পর দেখবেন আপনার সন্তান আপনার কবরটা কি ভুলে গেছে। রাগ করছেন আমার সাথে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যদি এই মুহূর্তে হক প্রতিষ্ঠা করতে যাইয়া যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, কে জীবন দিবে? একটা সাহাবী দাঁড়ায় গেছে, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি দাঁড়াইয়া গেছে, কাফেররা বুঝা ফেলাইছে সিদ্দিক আকবর যেমনে দাঁড়াইছে, এমন প্রেম নিয়ে যদি দিনের দাওয়াত দেওয়া শুরু করে, আমরার বাপ দাদা ধর্মের উপরে সুনকালি লাগবো। এই দেশে দেখবেন একটু উপরে উঠতে গেলে তার বিরুদ্ধে শত্রু লাগিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে কাফেররা সাথে সাথে ওই মজলিসের মধ্যে এমন ভাবে পাথর মারা শুরু করছে, সিদ্দিক আকবর মাথা ফাটায় ফেলছে, রক্ত মাখা শরীর নিয়ে জমিনে নেতিয়ে পড়েছে। আর সাহাবীরা আমার নবীকে এমন ভাবে জড়ায়া দইরা আমার নবীর ঘরে নিয়ে গেছে, সিদ্দিক আকবরকে তার বাড়িতে নিয়ে গেছে। এমন একটা ঘরে নিচে তার মা এখন ইসলাম ধর্ম গ্রহণ। এই মুহূর্তে মা ডাক দিয়ে কে, আবু বকর তুমি কেমন আছো? এখন তোমার শরীরটা বাবা কেমন লাগতেছে? আবু বকর সিদ্দিক মারে ডাক দিয়ে, আম্মা আমার বলতেছেন আমার শরীরটা কেমন লাগতেছে, আগে বলেন না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছি। ইয়া ও মা, ও মা গো, আগে বলেন না
আমার রহমাতুল লিল আলামিন মনে আছে। এবার ডাক দিয়ে কে আবু বকর ঠিক আছে তুমি শান্ত হও, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, একটু পানিটা খাও, গলাটা মনে হয় শুকিয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে আম্মা ও মা, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক দেখব না ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের কণ্ঠের নিচে এক ফোঁটা পানিও দিতে পারবো না। আর বড় করে এখন আল্লাহু আকবার। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কি ডাক দিয়া কই মা কিচ্ছু চাই না, আজকে একটা জিনিস তোমার কাছে চাই। আমার মাথা ফাটলে ফাটছে, আমার হিতাহিত নলেজ আছে, আপনি মেহেরবানি করে আমাকে আপনার শাড়ির আঁচলটা দিয়া মুখটা ডাইকা মুস্তাফার দরবারে নিয়ে যান। এবার মা ডাক দিয়ে আবু বকর এখন পরিবেশ নাই, চতুর্দিক দিয়া কাফের, আবার তোমার দেখলে আঘাত করবে, মা তোমার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা ডাইকা নিয়ে যাও। ও যুবক কেমন নবীকে ভালোবাসছে, ওই যে আল্লাহ যে কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবনের এই গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আবু বকর সিদ্দিক আমার নবীর কেমন ভালোবাসে, জানের চাইতে কি কম না বেশি? আরো জোরে বলো কম না বেশি? সিদ্দিক আকবর তো ভালো করেই জানেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভালো করেই জানেন সন্তান সন্ততির চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। লাস্টে আমার নবী আমভাবে বলে দিয়েছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর বলে মা আপনি আমাকে শাড়ির আঁচল দিয়া মুখটা ডাইকা আমার নবীর কাছে নিয়ে যান। এবার মা সত হইলে তো মা তো সন্তানের দাবি পালাই দিতে পারে না। আমার নবীও তো বলছে মা বাবা যদি মুশরিকা হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মা যত কঠিন কথাই বলুক না কেন উল্টা মাকে কোনো পাল্টা জবাব দেওয়া যাবে না। এবার মা জননী এই সিদ্দিক আকবরের মুখটারে এইভাবে ডাইকা আস্তে আস্তে করে আমার নবীর ঘরে নিয়ে গেল। আমার নবী বলে আবু বকর আয় আয় আবু বকর আমার কাছে আয়। সিদ্দিক আকবর ডাক দিয়ে নবী গো আগে বলেন না আপনি কেমন আছেন? এটার নাম হলো আবু বকর। আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো, এই জন্য সিদ্দিক আকবর রওজাটা আমার নবীর পাশে কেমনে পাইলো? একমাত্র মহব্বতের দ্বারা পাইলো। এই সিদ্দিক আকবর কেমন ভালোবাসতেন, সিদ্দিক আকবর কেমন খেদমত করতেন, সিদ্দিক আকবরের মনের মানসিকতাটা কেমন ছিল। নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে বেলাল, হাতের মধ্যে রশি দিয়া বান্ধিল, গলার মধ্যে রশি দিয়া বান্ধিল। দেখেন সিদ্দিক আকবর এই জন্য সিদ্দিক আকবর না, আমার ইয়াকুবে ওয়াজ করতে যায় সিদ্দিক আকবরের কথা লাস্টে বলছে, আর আমিও আসার সময় মনে মনে ভাবছি এখান থেকে ওয়াজটা শুরু করবো। ও যুবকের দল, সিদ্দিক আকবর কেমন সিদ্দিক আকবর? ও যুবক রাগ কইরো না, কষ্ট নিও না, আল্লাহর কসম আমরা টাকা নাই পয়সা নাই, আমার আব্বা তো আপনার আব্বার সাথে বহুত চলছে, একসাথে ওই আলেমগুলো একসাথে কিভাবে সুন্নতের পাহারা দিয়ে রাখছে। আর আব্বা মাঝে মাঝে কইতো, আমার আব্বা মাঝে মাঝে কইতো, কইতাম নি বাজান, আমার আব্বা মাঝে মাঝে কইতো মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিলটা নরম করে কইতেইব মনে বড় মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম
নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গী করি নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মোর গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনা এই মদিনা যেতে চান না আপনারা কন্যা কন্যা আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তোরি পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশা নাই করি কেউ পাই মনে বড় আশা মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনায় যাইতে চাই কি চাই না এ বন্ধুরে ওই সাহাবীর হাতের মধ্যে বাঁধন দিল সিদ্দিক আকবর কেমন প্রেমিক দেখেন উনি শুধু একদিক দিয়ে কাজ করতো না একদিক দিয়ে যেমন ছিল বিনয়ী আরেক দিক দিয়ে ছিল জিহাদের তীরন্দাজ আরেক দিক দিয়ে ছিল মানবিক যোদ্ধা কথা বলেন ঠিক কিনা ওই সিদ্দিক আকবর কেমন একদিন ওই প্রেমিক যেই প্রেমিকের হাতের মধ্যে আমার নবীর একটা প্রেমিকের হাতের মধ্যে রশি দিয়া বান্ধিল গলার মধ্যে রশি দিয়া বান্ধিল ওই গলা রশিদা টাইনা নিয়া গুড়ার গলার মধ্যে লাগাইলো লাগাইয়া গায়ের মধ্যে যে জামাটা আছে এই উপরের জামাটা খুইল্লা ফেলাইছে খুইল্লা লুকটারে উপর কইরা শোয়াইয়া মরুভূমির বালুর মধ্যে পেটটা দিছে পেটটা দিয়া দেখেন যে এই মরুভূমির বালি এত গরম আরবে যারা গেছেন তারা বুঝবেন কত সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা এক যুবক 55 50 49 48 নিয়মিত থাকে আমরা দেশে 38 হইলে জান বাসে না 35 হইলে জান বাসে না এমন তাপমাত্রার মরুভূমির বালুর মধ্যে এই প্রেমিকটাকে উপর উপরে শোয়াইছে কারণটা কি কারণ হলো একটাই তার জবানে কেন আল্লাহর নাম কারণ হলো একটাই তার জবানে কেন নবীর নাম ডাক দিয়া কই খবরদার তুমি ডাকতে পারবা না এবার ওই পাগল ডাক দিয়া বলে আমি আমার জীবন দিব কিন্তু ঈমান দিব না বন্ধু ওই প্রেমিক রাহমাতুল লিল আলামিনকে এত ভালোবাসতেন এই প্রেমিকে যখন ওই মরুভূমির বালুর মধ্যে ফেলে দিল এই মরুভূমির বালুর মধ্যে ফেলে দিয়া বুকটারে পেটটারে মরুভূমির বালুর মধ্যে উপর উকিরে ফেলাইয়া গুড়ার রশিটা এমন ভাবে টান দিছে আজকে আমরা ঘটনা শুনতে যত সহজ লাগে ওই প্রেমিকের পরীক্ষার দিনটা তত সহজ ছিল না আজকে আমরা ঘটনা শুনতে যত সহজ লাগে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা তত সহজ ছিল না কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমার যুবক এই প্রেমিকটারে মরুভূমির বালুর মধ্যে ফেলাইয়া একেবারে উপর কইরা তারে টানতে শুরু করলো টানতে 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 এমন ভাবে টানছে তার পেটের চামড়াটাই একবারে পেট থেকে চলে গিয়ে সাদা হয়ে গেছে মরুভূমির বালিও সাদা পেটটাও সাদা হইয়া পানি ঝরে
এবার তার জবানে শুধু একজনের নাম, জবানটা খুলে বলো তিনি কে। এরপরে যখন তার মুখ জবান থেকে আল্লাহর নাম দূরে সরাইতে পারে না, এরপরে বিয়াদবরা কি করলো দেখেন, লোহাটারে এমন ভাবে আগুন দিয়া গরম করলো, ওই লোহা গরম কইরা তার পিঠের মধ্যে দাগ মারছে, দাগ দিয়া তার দাগ দিয়া লাগাইয়া দিছে। এরপরে তার জবানের মধ্যে আল্লাহর নাম, শেষ পর্যন্ত লোহাটা গরম কইরা যেই জিহ্বা দিয়ে আল্লাহর ডাকে, ওই যায়ুব নবী কইছিল, আল্লাহ আমার কিরা দিয়া অল বডিটারে পচাইয়া ফেলাও, আমার হাতের মধ্যে কিরা দাও, আমার কোনো আপত্তি নাই, পায়ের মধ্যে কিরা দাও, আমার কোনো আপত্তি নাই, বডির মধ্যে কিরা দিয়া পচাইয়া ফেলাও, আমার কোনো আপত্তি নাই, তবে আমার জিহ্বাটারে তুমি পচাইও না। কেন? আমি জিহ্বা দিয়া আল্লাহর জিকির করব। এই বিয়াদবরা দেখেন, যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে, ওই জিহ্বার মধ্যে লোহাটা গরম করে জিহ্বার মাথায় লাগাই দিছে। এরপরেও এই পাগলার জবানে শুধু একজনের নাম, জবানটা খুলে বলেন তিনি কে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি হলো আমার আল্লাহ। সবাই আমার সাথে সূরাটা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সবাই পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। অনেকের মুখ বন্ধ আছে, ছোট্ট সূরাটা আবার পড়তে হবে, কেন পড়ে যে সেটাও বলবো। আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ইশ মাশাআল্লাহ। ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তিনবার পড়লাম কেন? আমার নবী আপনার নবী বলেন, এই সূরাটা যদি একবার পড়ে 30 পারা কোরআনের 10 পারার খতমের সওয়াব হয়ে যায়, দুইবার পড়লে 20 পারা খতমের সওয়াব হয়ে যায়, তিনবার পড়লে একটা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই পাগলার জবানে শুধুমাত্র আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিল, ওই জায়গার মধ্যে জিহ্বা দিয়ে কই আল্লাহ এক, আল্লাহর জিকির শুধু করতেই থাকে। এবার ওরা ডাক দিয়া বলে, পাগল তোমার পেটটারে এমন ভাবে সিলাইয়া ফেলাইছে, এরপর জবানে তুমি আল্লাহর নাম ডাকো, এরপর তোমার পিঠের মধ্যে আগুনের সেক দিছে, তুমি আল্লাহর জিকিরি করো, তোমার জিহ্বাটা টাকা পুরাইয়া ফেলাইছে, এরপর তুমি আল্লাহর জিকিরি করো, তোমার গায়ের মধ্যে এমন ভাবে পুরতাছে, তুমি কি ব্যথা পাও না? এই পাগল কি উত্তর দিছে? উত্তর দিছে কি জানেননি? কয়ে তোমরা হাজার আগুনের তাপ দেওয়ার কষ্টের চাইতে আমার আল্লাহর নামটা আমার মুখের মধ্যে বড় মধুর লাগে। তিনবার করে আল্লাহু আকবার। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু গো, আরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কাহানি বাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, হাইরে তোমার পাহিবারাশি ঘুরতেছি কাঙ্গালের বেজে গো, দেখা দিয়া কোলে নিয়া
নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বরাবর থেকে এই পাশের মানুষগুলা বলবেন, আপনারা চুপ থাকবেন, জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার আপনারা কোন আল্লাহু আকবার। এবার সবাই মিলনা কোন আল্লাহু আকবার। ও বন্ধু রে, এরপরও কে আমার জিহ্বা দিয়ে আমার আল্লাহর ডাকটাই বড় মজা লাগে। এই কষ্টের খবর পাইলেন আবু বকর গোরাইয়া গারাইয়া আবু বকর, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গোরাইয়া গোরাইয়া আবু বকর সিদ্দিক আকবরে শুনলেন হযরত বেলালকে এমন ভাবে শাস্তি দিতেছে, আর তিনি ঘরের মধ্যে বসে থাকে নাই। সারা পৃথিবীর মুসলমানটা একটা দেহের মতন, একটা জায়গায় টোকা পাইলে ব্যথা পাইলে আরেকটা মুসলমানের গায়ে লাগবে। যেমন আমার মনটা কিন্তু তুরস্কে পড়ে রয়েছে, আমার মনটা সিরিয়ায় পড়ে রয়েছে। এমন তাপমাত্রার ভূমিকম্প হয়েছে, ওই বিল্ডিং নিচে পইরা মানুষগুলো মারা গেছে। এখনো পর্যন্ত 148 ঘন্টা পরেও বাচ্চা শিশুরে জীবিত উদ্ধার করছে। আল্লাহ বুঝাইয়া দিল, দেখ আমি ভূমিকম্প দিয়া পাথর দিয়ে চাপাইয়া সাথে সাথে মাইরা ফেলাই, আবার ওই বিল্ডিং এর ভিতরে 5 দিন পরও আমি আল্লাহ জীবিত তোদের হাতে বাচ্চা তুলে দে। এই জন্য আমার মনটা সিরিয়ায় পড়ে রয়েছে। ও যুবক, অনুরোধ করে বলে দিয়া যায়, আমি কিন্তু এই সুনামগঞ্জে যখন বন্যা হয়েছিল, আমি আপনাদের এই সুনামগঞ্জে এসেছিলাম, আপনাদের সুনামগঞ্জে এসেছিলাম। যে এই রুটটা দিয়ে আসছি, এই রুটে অনেক পানি ছিল। আমি গাড়ি দিয়ে করে এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা কিছু সামগ্রী উপহার নিয়ে আসছিলাম, কিছু খাদ্য সামগ্রী আপনাদের জন্য উপহার নিয়ে আসছিলাম। আমি দেখে গিয়েছিলাম পানি থই থই করে পানি, রাস্তার উপরে পানি, জমিনের উপরে পানি, ঘরের ভিতরে পানি, উঠানের মধ্যে পানি, মানুষগুলো নৌকা দিয়ে ঘুরে এই পানি দেখেছিলাম। আমি কষ্ট দেখেছিলাম কাকে বলে। আমি আল্লাহরে কই, আল্লাহ এত পানি তুমি রাখলা কোথায়? এই পানিগুলা কোথায় থেকে দিলা? এখন আজকে আমি গাড়ি দিয়া যখন আসতেছি, জিজ্ঞেস করলাম রোডে পানি উঠছেনি। আমার একটু হুজুর 6 ফুট উপরে পানি ছিল, মার্কেটও পানি ছিল নি, কই কোমর পানি ছিল। যুবক, আজকে আমি এই রাস্তা দিয়ে আসলাম, এত পানি আল্লাহ নিল কই, নিল কই? এই পানি আবার কিভাবে আসলো? ও বান্দা, নাফরমানি কইরো না। খবরদার খবরদার, আল্লাহ রক্ষা করার মালিক। আল্লাহ কখনো রোগ দিয়া পরীক্ষা করে, আল্লাহ কখনো বিপদে ফেলাইয়া পরীক্ষা করে, আল্লাহ কখনো দন দিয়া পরীক্ষা করে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ কখনো সম্পদ নিয়া পরীক্ষা করে। হতাশ হয়ো না, মনে রাখবা এই বন্যা দিয়া যদিও আপনাদের হাঁস মুরগি গরু ছাগল বাড়ি ঘর নিয়ে গেছে, এটার ভিতরে মনে হয় একটা বড় ধরনের কল্যাণ আছে না নাই? এই জন্য সিদ্দিক আকবর শুনছে তার ভাইয়ের উপরে বিপদ, হযরতে বেলালের উপরে বিপদ চলতেছে। আমরা যেমন ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের বিপদের কথা শুনে সুনামগঞ্জে এসেছি, আমরা মনে করেছি একদিন যদি ব্রাহ্মণবাড়িয়া এভাবে বন্যায় তলিয়ে যাই, আপনারা সুনামগঞ্জবাসী আমাদের পাশে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাহারো বিপদে কেউ হাসতে নাই, কাহারো বিপদ দেখলে কেউ মজা করতে নাই, কাহারো রূপ দেখলে কোনো মজা করতে নাই, কাহারো মুসিবত দেখলে কোনো ধরনের রাগ করতে, কোনো ধরনের মজা রসিকতা করতে নাই। এই আবু বকর আমাদেরকে শিখাইয়া দিয়া গেছে। যেই মাত্র তিনি শুনলেন ওই বেলালের উপর স্টিম রুলার চালাইতেছে, তখন তিনি চলে গেলেন হযরতে বেলালের কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুমি কার নামের জিকির করো? আল্লাহ দরদ লাগায় দরদ লাগায় দরদ লাগায়। বেলাল তুমি কার নামের জিকির করো? জোরে বলেন কার? আরো বড় করে বলেন কার?
কয় আমি আল্লাহর নামের জিকির করি। কয় তুমি যে আল্লাহর নামে জিকির করো আল্লাহ শুনে কি শুনে না? বেলাল বলে শুনে। তুমি যে নবীর জিকির দুরূদ পড়ো আমার নবী শুনে কি শুনে না? কয় হ্যাঁ শুনে। তাইলে তুমি যেহেতু মুখ দিয়া উচ্চারণ করলে তোমারে মারে, তুমি এই আওয়াজটা আস্তে কইরা করো, তাইলে তারা তোমাকে মারবে না। এই বেলাল কি উত্তর দিছে জানেননি? সিদ্দিক আকবর যখন বলছে বেলাল তোমার অন্তর খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজ তো আমি মানতে পারি না, জোরে করে না তিনি কে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে বেলাল, এ বেলাল তুমি আল্লাহর নামের জিকির করো, আমার আল্লাহ তোমার জিকির আওয়াজ শুনে কি শুনে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শুনে। জোরে ডাকলো শুনে, আস্তে ডাকলো শুনে। তুমি যেহেতু জোরে জোরে আল্লাহর জিকির করো আর তারা অত্যাচারের স্টিমুলার বাড়ায়া দিছে, তুমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা মনে মনে ডাকো, তাইলে ওরা তোমার এমন ভাবে মারবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আবু বকর, ও নবীর সাহাবী, এতক্ষণ ওরা আমারে পাথর মারছে, আমার ব্যথা লাগে নাই। আমাকে লোহা গরম কইরা পিঠে লাগাইয়া দিছে, আমার ব্যথা লাগে নাই। এতক্ষণ ওরা আমারে বালুর মধ্যে ফালাইয়া এমন ভাবে আমার পিঠের পেটের চামড়া তুলনা ফালাইছে, আমার ব্যথা লাগে নাই। এখন যে আপনি বলছেন কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আমি নীরবে নীরবে ডাকতাম, আমার মনে বড় ব্যথা পাইছি। বেলালকে আমার আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল এটা তো তোমার কল্যাণের জন্য বলেছি, তোমার ভালোর জন্য বলেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল, মাটির পাতিল কেউ কিনতে গেলে টুকা দিয়া কিনে, আঙ্গুর ফল কিনতে গেলে চোখে দেখা কিনে, আপেল কিনতে গেলে দেখা কিনে, ঠিক কিনা বলেন? কাঁঠাল কিনতে গেলে নাকে লাগাইয়া কিনে, সব কিছু কিন্তু টুকা দিয়া কিনে না। ও আবু বকর, মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল কেউ যদি মাটির পাতিল বাজার থেকে আনতে যায়, চোখে দেখা পাতিল কিনে না, টুকা দিয়া কিনে, টুকা দিয়া কিনে। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। এই জন্য আবু বকরকে বেলাল কেমন পাগল ছিল দেখেন। যার চেহারা কিন্তু বেশি সুন্দর ছিল না, যার চেহারা কিন্তু বেশি সুন্দর ছিল না, কালা মানুষ ছিল, আর দাঁতগুলা উঁচা উঁচা ছিল, জিহ্বাটা খাটো ছিল। দেখেন আমার নবী যে কইছে, আল্লাহ রাব্বুল আলামিন কাহারুর চেহারার দিকে তাকাই না, কাহারুর ড্রেসের দিকে তাকাই না, আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে। যার কলব ঠিক তার সব ঠিক। এই মুহূর্তে বেলাল ডাক দিয়া বলে, হ্যাঁ আবু বকর, মাটির পাতিল বাজার নিলে টুকা দিয়া কিনে, ভালো হইলে ভালোর সুর ধরে, ফাটা হইলে ফাটার সুর ধরে, ফাটা হইলে কেউ কিনে না। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার মাইরা মুরাইয়া টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই সেই বেলাল, যেই বেলালের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যেই ব্যক্তি তারে কষ্ট দিতেছে, তারে ডাক দিয়ে বলে, আমার ভাই, আমার বেলালকে আজাদ করে নেওয়া নিতে চাই। এবার ওরা বলল, নিতে গেলে টাকা লাগবো, নিতে গেলে টাকা লাগবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো টাকা আনি নাই, আমি একটা হাতের চাদর, আমার কাছে একটা চাদর আছে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভাই বড় ধন, রক্তের বাঁধন। একজন বিপদে পড়লে আর একজন তামাশা করবেন না, সহযোগিতা করবেন, মুনাফিকি করবেন না, কেউ কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। দিন শেষে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, হে আমার ভাইটাকে আপনি মুক্তি দিয়া দেন, যদি চাদরের বিনিময়ে মুক্তি দিয়া দেন, তাইলে আমার ভাইটার আমি নিয়ে যেতে পারবো। সিদ্দিক
একবারে চাদরের বিনিময়ে হযরতে বেলালকে আজাদ কইরা আমার নবীর কাছে নিয়ে গেল। নিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, আমি আপনার সাহাবী বেলালকে আনলাম, কিন্তু আনতে যাই আমার একমাত্র চাদরটা দেওয়া লাগলো। আমার নবী ডাক দিয়ে কইবেন, আবু বকর, তুমি তো বেলালকে চাদর দিয়ে আজাদ করলা না, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বেলাল সেই বেলাল, আমার নবী আপনার নবী। ওই বেলালকে কেমন মর্যাদা দিল! ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কে, বেলাল আমার সামনে তুমি আজান দিয়ে দাও। বেলালকে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো। অথচ আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সিদ্দিক আকবরকে আমার নবী বললেন, আবু বকর, তুমি আমার মেহরাবের নামাজের ইমামতি করবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলছে, হে আয়েশা, আমার আবু বকররে বলবা আমার মেহরাবে নামাজের ইমামতি করার জন্য। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনি কেমন করে ভাবলেন? আপনি অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকবেন, আমার বাবা মুসল্লার উপরে দাঁড়ায় নামাজ পড়াবে। যদি আমার বাবার পা থাকবে নামাজের মুসল্লায়, মনটা পইরা থাকবে আপনি নবীর কাছে। এই জন্য আমার বাবারে না দিয়া উমরকে দিয়া দেন। আমার নবী কেমন আবু বকররে ভালোবাসতেন! এই কোরআন শরীফের মধ্যে একটা সাহাবীর নাম কোরআনে এসেছে, যার নাম হলো হযরতে আবু বকর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই আবু বকর আমার নবী ডাক দিয়ে, আয়েশা, ও আয়েশা, আমার আবু বকর এই নামাজ পড়াবে। এবার সিদ্দিক আকবর নামাজ পড়াইতে গেলেন। ইশার নামাজ পড়ালেন, ফজরের নামাজটা পড়ালেন। পরের দিনে যোহরের নামাজের টাইমে আমার নবী ডাক দিয়া বলছিল, আয়েশা, আমার মনটা বড় ভালো লাগতেছে, আমি একটু মসজিদে যেতে চাই। দুইটা সাহাবীর কাঁধের উপরে আমার নবীর হাত মোবারকটা রাইখা আমার নবী মসজিদে গিয়েছিলেন। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো মারিফতের সম্রাট, খানায়ে কাবা ঘরে যার জন্ম হয়েছে, যার নাম হলো শের খোদা মাওলা আলী। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে খুব হাকিকতে চোখ ঢুকে যাইতেছি, অনেক ভিতরে যাইতেছি। দুইটা সাহাবীকে নিয়ে রওনা দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন না? একটু মনোযোগ লাগবে বাবা। সিদ্দিক আকবর নামাজ পড়াবে। জোহর নামাজের টাইমে দুই সাহাবীর কাঁধের মধ্যে ভর করে আমার নবী মসজিদে গেলেন। যাইয়া দেখতেছেন সিদ্দিক আকবর 2 রাকাত নামাজ পড়ায় ফেলছে। যেই মাত্র দেখলেন সিদ্দিক আকবর 2 রাকাত নামাজ পড়ালেন, সিদ্দিক আকবরের বাম পাশে আমার নবী ঘর থেকে আসলেন। আমার নবীজি টের পাইয়া সিদ্দিক আকবর নামাজের মুসল্লা থেকে দূরে চলে গেলেন। আমার নবীকে ইমামতের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। ওই দিন আমার নবী নামাজটা পড়াইয়া এমন ভাবে একটা বক্তব্য দিছে, সব সাহাবীরা কান্না শুরু করলেন। এবার আমার নবী ঘরে চলে গেলেন। আর আমার নবী আসে নাই। একেবারে 21 ওয়াক্ত নামাজ হযরতে আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে ইমামতি করলেন। আর শেষ সময় চাশতির নামাজের টাইম, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই শেষ দিক দিয়া যাইয়া ঘরের ভিতর থেকে পর্দাটা সরাইয়া, আমার পর্দাটা সরাইয়া মসজিদের নামাজের দিকে তাকায় রইছে। তাকাইয়া চোখের পানি ফলাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো, নবী গো, আপনি চোখের পানি ফলাইয়া কেন কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। দেখবেন কয়েকদিন আগে পরীক্ষার রেজাল্ট দিল, কেউ A+ পাইয়া কান্দে, কেউ ফেল করে কান্দে। দুই চোখের পানির কান্নার অর্থ এক না। এক যুবকের দল, আমার নবী বলে, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্নাগুলো আমার সুখের কান্না। একটু ভালো করে তাকাইয়া দেখো, আমার আবু বকর নামাজ পড়াইতাছে। আবু বকরের পিছনে কেমনে মানুষ লাইন ধইরা দাঁড়ায়া গেছে। আয়েশা রে, এইভাবে আমার প্রেমিকরা কিয়ামত পর্যন্ত এই মেহরাবটারে পাহারা দিয়া রাখবে। দেখেন আমার সমাজের ভিতরে বেতন পা 3000 টাকা, এরপর মেহরাবের মধ্যে ইমামতির ইমাম আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই মাদ্রাসার শিক্ষক বেতন কত? মসজিদের ইমামের বেতন কত?
4000 টাকা। আচ্ছা গন্ত এর বডিটা কি খারাপ, দেখতে কি খারাপ, তার শরীরের ফিগারটা কি খারাপ? সে যদি ইচ্ছা করে শুধুমাত্র মোটরসাইকেল টাইনা টাইনা রুজি করবো, 4000 নাকি আরো বেশি হইব? কত? তো 30,000 টাকা হে শুধু মোটরসাইকেল যদি টানে 30,000 টাকা দৈনিক টিপ মারতে পারবো। সিএনজি চালাইলে আরো বেশি মারতে পারবো। নৌকা চালাইলেও 4000 থেকে বেশি পাইবো মাসে। এরপরে যদি মুদিমালের দোকানে চাকরি করে 12,000 টাকা পাইবো, নিম্নে 9,000 টাকা 8,000 টাকা বেতন পাইবো। এরপরে পোলা 4,000 টাকার বেতন দিয়া মেহরাবে পয়রা রইছে। মনে কইরেন না যে টাকার জন্য পয়রা রইছে, আমানতদার হিসেবে পয়রা রইছে। কথা বলেন ঠিক কি না বলেন? আবার মসজিদের ইমাম সাহেবের মূল্য কি কমিটির কাছে আছে? কথা কইলে তো রাগ করবেন। ওই এই যে এই ছোট ছোট ফুলাফান্ডি ইডি আমার এটি খুব খারাপ লাগে। এই যে ক্যাসেটটি যে মানে কি লড়াচড়া করে, খুব খারাপ লাগে, খারাপ লাগে। ওই মাঝে মাঝে কিছু আছে না, রাত্রে খাবার না খায় পড়ছে, এটি মনে ফেটে খেতে আরাম আসছে আর কি। এখন একটা উচিত কথা কমু তো ওখানে একটু লড়াচড়া করে। আমি কি করে ডরাই কথা কই না বেডা, সতরে তো বনবেরের ফুলার কথা কোন ঠিক নিও। আমরা এলাকাতে কি বনবেরের লোক অভাব আছে? এখনো তো ছাতকের মধ্যে মনে নির্বাচন করলে আমরা ব্রাহ্মণবাড়ির হেরে বাস করে কথা কোন ঠিক না? এখনো চেয়ারম্যান তো আমরা রই, কথা কোন ঠিক কিনা বলেন? বনবেরা, হ্যাঁ বনবেরি বালা তো শুদ্ধ করুন লাগতো না। আমার মনে হয় আপনার একটু কষ্ট হইতেছে। আমি কিন্তু বাজান ওয়াজ ফাঁকি দিতাছি না, আমি ডাইরেক্ট ওয়াজ যাইতাছি। যেভাবে দৌড়ছি এখন একটা ঘরের কথা না কইলে দইতো না, সামাজিক কথা তো কইতেইব। কেউ কইতেইব নি? বেতন দেয় 4000, জারিটা মারে ইমাম সাহেব 40,000 টাকা জারি মারে। ঠিক হই টট্টারা ছিলেন আমার দরকার করিস না। কত টাকা দাও মারে? 4000 টাকা বেতন দেন না, 20,000 টাকা জারি মারে। কথা কোন ঠিক না বে ঠিক? নিজে তুফান হইলে ঘরের মধ্যে হইতাতে 3 দিন, আর ইমাম সাহেব মুসল্লি না থাকলো মেহরাবে যায় উপস্থিত হওয়ার লাগে। হে ইমাম সাহেব 2 মিনিট দেরি হইলে একটা জমক মারে। আর সবচেয়ে বড় সমস্যা হইলো ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেব, ম্যাক্সিমাম যে মসজিদের সভাপতি সুদখোর। 100% রাগ করলে করবো, বাদ দেয়। আর আইলেন আমি ইচ্ছা মতো কয়া জামগা যাতে কপালে কতইব সকালে, কথা বলেন ঠিক না বেটি? আমি ওয়াজ এখনো শুরু করি না, এখন আমি ভূমিকার মধ্যে আছি, ঠিক আছে? আমি আজকে নিয়ত করে আইছি, কিন্তু কোনো সুদখোরের মসজিদে ইমামতি চলবে না, কোনো সুদখোরি মসজিদে খতিবগিরি চলবে না, কোনো সুদখোর মসজিদে কমিটি হতে পারবে না। সুদখোরের গোষ্ঠী ইমাম সাহেবের দমক মারে, মাথাটা নষ্ট করে না পুরো, মানে সাহসটা করে দেখেন না। হ্যাঁ কুরবানি দিলে 20 টাকা, 1 লাখ টাকার গরু কিনে জব কিনে দেয় 20 টাকা, 20 টাকা টিয়ার করে টিয়ারা 20 টাকা বেশি দিছি, 20 টাকা বিলে বেশি। ভাই করে আসনাই দি আসনা লাগে মায়া লাগতেছে। বেতন মিলে 4000 টাকা। তবে যাই হোক কোনো সমস্যা নাই, আমার এই সমাজের ইমাম সাহেবরে 4000 দিলে অসুবিধা নাই। তবে আমি এই ইমাম সাহেবকে দিয়ে বুঝাইলাম আর কি, যে ইমাম সাহেব ঠেহাত কইরা ইমামতি করে না, ইচ্ছা করলে ইমাম সাহেব এর চাইতে বেশি রুজি করতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু এই 4000 টাকা দিয়ে পয়রা তাহে, তাইলে আপনি তার 20,000 টাকা দমক মাইরেন না, মূল্যায়ন করেন। কথা কোন ঠিক না বেটি? সুদখোরের গোষ্ঠী গরম মনে হয় পড়ছে না? ওখানে আমার গরম লাগতেছে, আবার পরে কিন্তু ঠান্ডা লাগছে। এখন দেখছি আমার শরীর ঘামে গেছে গা, বুঝতে না বারুদ তো। যুবক ডাক, ও তো আগে খাইছে, একটু পরে খেয়া। তাইলে আজকে থেকে বলেন সুদ করে কোনো ইমামতি চলবে? ওই যে মুনাফিক ঢুকছে কিছু, জোরে কনা সুদ করে ইমামতি চলবে? হ্যাঁ সুদ করি তুই মরতে না রে, আর হ্যাঁ তাহিরের জীবনে দেখছে না মগাড়া। জোরে কর সুদ করে ইমামতি চলবে? সুদ করে খতিবগিরি চলবে?
সুদ করে সর্দারগিরি চলবো, সুদ করে সভাপতি চলবো, কি হবে বেঁচে থেকে? কইতাম নেরে বাজান, হাত তুলে গো, হাত তুলে গো, এখন না হাত নামা। কি হবে? আমি হাত তুলে তোমরা হাত তুলবা, ঠাস করে হাত তুলবা। তাইলে মনে এই হাতটা এমনি তুলবা, মনে কর সুদ করে সাফারত লাগছে। কি হবে বেঁচে? আমি কিন্তু লাইনটা দিতাম না, এবার না দিয়ে পারলাম না, আমার সেতু ঠিক আছে শুনলে এরপরে কেমনে দিবেন এমনি, ঠিক আছে তো? কি হবে? রেডি নি? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? বাইশের মেন আসিনি না গেছে গা, কই বাইশের মেন আসিনি, আজ কিন্তু ওয়াজ জায়গা মধ্যে ধরছি। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কথা গণ ঠিক, ঠিক আছে কথা না আমার? আহিরি কোন সাইড বাদ দিত না, গেলে কিছু আছে ওই যে দোকান ঘরে বইয়া বইয়া মোর সার টান দিয়ে দেখব তাইরা আইসিন এর কি। আমি যদি জানতাম হ্যাঁ আমার সমালোচনা করবো তাহলে কইলে বলে যে বাবা আজকের হাতিয়া তো 2 লাখ নে লয়ে যে গিয়া 2 লাখ যা, আমার বদলা তুমি ওয়াজটা করে লও বাজান, আমি জায়গা হাতিয়ার লয়ে যাও তুমি যাও। কথা কোন ঠিক না বেটে? গিয়া লাগাতে ফুটে ফুটে করে ওই যে গদল লাগাইছি বট কারে দিছো রে, কারে দিছো? দাঁড়াও না, কাকে দিয়েছো? তাহির হুজুর মারহাবা গো। আপনারা শুনছেন নি? জি কবুল কবুল। নাইলে কবে যে আমি মাহফিলের টেহা লইছি লয়ে এমনি নিয়ে ফরওয়ার্ড হইছি ভিডিওটা করে ছেড়ে দিব, এর লাগে তার আমি খাড়া হইয়া বালা করে লইয়া দিছি। এখন আগের থেকে বহুত চালাক হয়ে গেছি, এখন আর কোনো ফাঁকি ঝুঁকি নাই। কথা বলেন ঠিক না বেঠে? তাই রোজের সঙ্গীত শুনে এমন যদি জানতাম যে সঙ্গীত গাইলে টেহা দে তাহলে প্রথম দিকে 1 ঘন্টা 5টা সঙ্গীত গাইলে না হইলে বেটা টিয়ার বান্ডিলে বাজ্জালাম করে যাতে কপালে কতই সকালে। কথা কোন ঠিক না বেটে? সুদকুর আসিনি রে বাস, এই সুদখুরার কারণে কিন্তু করোনা আইছে, আরো বড় না বড় করোনা আইতাছে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার কি জানে বলতে চাইছিলাম, কই গেছিলাম অস্ট্রেলিয়া মনে আসেনি? সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর বলছে এই কান্না আমার নবী বলছে এই কান্না আমার দুঃখের কান্না, এটা আমার সুখের কান্না। কেন? তাকায়া দেখো আমার সাহাবী আবু বকরের পিছনে কেমনে লাইন দিয়ে নামাজে দাঁড়ায় গেছে, আমি আল্লাহর দেওয়া আমানত আমার উম্মতের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। এই মসজিদের ইমাম থেকে আমি চলে গেছি 4000 টাকার ভিতরে। কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে আমার নবী আরেকটু সামনে যাইতাম না ইনশাআল্লাহ বাজান, আর লাস্টে কি জিকির হইব ইনশাআল্লাহ। আজকে রাজি আসেননি সবাই? রাজি আসেননি? আর আইতাম পারি আর না পারি যা তাকে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল, বেলাল জিহ্বাটা খাটো আছেন, এই বেলাল কি হয়েছে দেখেন, এখন দেখবেন। সিদ্দিক আকবর নামাজ শেষ করেছে, রাসূল ডাক দিয়ে আয়েশা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। আয়েশা সিদ্দিকা কয় নবী ইন্তেকালের পূর্বে নবীর লালা মুবারকের সঙ্গে আমার থুতু লাগাইছি। বড় করে কইছো সুবহানাল্লাহ, এটা তো অনেক ভিতরের কথা তো ভাইজান, অনেক ভিতর তো। এখন বলবেন তাহিরি হুজুর আমার নবী দুনিয়া থেকে মহান নবীর দিদারে যাওয়ার সময় নবীর লালা মুবারকের থুতু মুবারকের সঙ্গে আয়েশা সিদ্দিকার থুতু মুবারক লাগাইছে, মানিটা বুঝলাম না।
আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের সময় বলতেছেন, আমি নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলাম, নিয়ে দেখলাম মিসওয়াকের মাথা মুবারকটা শক্ত। আমার নবী তো অসুস্থ, এখন আমার নবীর শক্ত মিসওয়াকটা যদি জাইমে লাগলে ব্যথা পেতে পারে, এই জন্য আমি আয়েশা আমার নবীর মিসওয়াক মুবারকটারে আমার দাঁত দিয়া চাবাইয়া নরম করতে গেলাম। যেই মাত্র নরম করতে গিয়েছি, আমি দেখলাম মিসওয়াকের গোড়ার মধ্যে আমার নবীর থুতু মুবারকগুলো লেগে আছে। আমার জীবনে আমি কত খাবার আমার জিহ্বার মধ্যে লাগাইলাম, কিন্তু আমার জিহ্বায় আমার নবীর থুতু মুবারক এত আর এত মজা লাগছে, আমি আয়েশার জিহ্বার মধ্যে এত স্বাদের খাবার আর কোনোদিন লাগে না। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু স্বর্ণ মুদ্রা রাখছিলেন, কিছু টাকা রাখছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা এই টাকাগুলো এতিমের মধ্যে ভাগ করে দিয়া দিবা। আমার নবী শেষ বেলা তিনটা কথা বললেন, এক নম্বর মিসওয়াকটা দাও, দুই নম্বরে আমাকে তুমি আমার টাকাগুলো এতিমের মধ্যে ভাগ করে দিবা, তিন নম্বর হলো আমার নবী আপনার নবী বলে, আয়েশা সালাত সালাত সালাত। আমাদের নকশবন্দি হুজুর তিনি নামাজের কথা বলছিলেন, নামাজের কথা বলছিলেন, হাকিকতে নামাজের কথা বলছিলেন। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ির না রে, নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি। নামাজে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এবার আমার নবী তিনবার বলছে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ বান্দা নামাজ 5 ওয়াক্ত পড়বেন। নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে দাঁড়াইলে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে আল্লাহকে দেখা যায়। বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহর যদি দেখতে না পারো, এই বিশ্বাসটা তোমরা রাখবা আমার আল্লাহ তোমারে দেখতেছে। এবার আমার নবী বলে, তোমরা নামাজের মধ্যে আল্লাহকে আল্লাহর সঙ্গে কথা বলো। এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, নামাজে কেমনে আল্লাহর সঙ্গে কথা বলা হয়? আমার নবী বলে, উম্মত তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন তোমরা সূরা ফাতিহা পড়বা, অন্য সূরা যখন পড়ো, তোমরা যদিও লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, হাকিকতে এটা তেলাওয়াত না, এটা আমার আল্লাহর সঙ্গেই কথা বলা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলতে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তবে এজিদের নামাজ না, হুসাইনি নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আমার নবী আল্লাহর দিদারে চলে গেলেন। যখন মহান রবের দিদারে চলে গেলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যেমনি কইছে ওয়াজ কাটটা দিছি, আমিও মাঝখানে ওয়াজ কিছু কেটে দিলাম। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গেলেন, শরীয়তের পর্দার আড়াল হলেন। ইন দি মিন টাইমে হযরতে ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছে, যে বলবি আমার নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়া তার দেহ থেকে কল্লাটা ফালাইয়া দিমু। বন্ধুরে 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 বন্ধুরে, ও বন্ধু আমার। এবার সিদ্দিক আকবর, আবু বকর কোনো ভাবে, ওই দেখেন এখানেও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর সব জায়গায় সিদ্দিক আকবর। দুঃখের বেলাও সিদ্দিক আকবর, সুখের বেলাও সিদ্দিক আকবর, পরীক্ষার বেলাও সিদ্দিক আকবর। ডাক দিয়া কয়, উমর ঠান্ডা হও। কোনোভাবেই উমরকে ঠান্ডা করা যায় না। এই উমর কেটা জানেননি? যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, তাইলে সেই নবীটা হইতো হযরতে উমর। এই উমরে কয়, না না না, যে বলবে নবী মারা গেছে, আমি তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। সিদ্দিক আকবর মনে করলো মুখের ভাষা দিয়ে তার সান্ত্বনা দেওয়া যাবে না। তখন তিনি
কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, ওই মুহূর্তে ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন থেকে যেন পানি হয়ে গেছে। আমার নবী ইন্তিকাল করলো, নবীরে গোসল দিবে কে? নবীরে কে গোসল দিবে? আমার নবীকে গোসল দেওয়ার দায়িত্ব পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীরে গোসল দেওয়ার দায়িত্ব পাইলেন হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে গোসল দেওয়ার দায়িত্ব পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ফজল ইবনে আব্বাস আর একটা সন্তান। এইভাবে আমার নবীকে গোসল করাইতে গেল, কিন্তু নবীর শরীর মুবারক থেকে যে জামা মুবারক খুলবো কিনা, আমরা গোসল করলে তো জামা খুললা ফালাই, আমরা গোসল করতে গেলে লুঙ্গি খুললা ফালাই, একেবারে আমাদেরকে উলঙ্গ করি। এখন আমার নবীর ইন্তিকাল করলো, আমার নবীর জামা মুবারক গুলো কি করবে? উপর থেকে আওয়াজ এসে গেল, খবরদার খবরদার, আমার বন্ধু নবীর জামা মুবারক খোলা যাবে না। শুধু খোলা যাবে না, এমনকি জামা মুবারকের ভিতরেও হাত ঢুকানো যাবে না। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, আমার আবু বকর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর ডান কাত করলাম, ডান কাত কইরা পানি দিলাম, কিন্তু আমার নবীর বদন মুবারক থেকে নবী যখন দুনিয়া থেকে বিদায় হলো, আমার নবীর শরীর মুবারক থেকে এমন সুন্দর গ্রান, মেশকে আম্বরের মতন গ্রান। আমার নবীর এত সুন্দর গ্রান, এমন ভাবে আমার নবীর গোসল করাইলো, আমার নবীর বডি মুবারকে কাফন পরাইলো। এখন নবীর রওজা মুবারকটা হবে কোথায়? কেউ বলে মসজিদে নববীতে, কেউ বলে বাইতুল মাকদাসে, কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে, কেউ বলে আমার নবী যেখানে নামাজ পড়াইছে সেখানে, কেউ বলতেছে এই জায়গা ওই জায়গায়। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর বলেন, আমার নবী আয়েশা সিদ্দিকার একটা হাদিস আর আবু বকরের একটা কথার দ্বারা সিদ্ধান্ত হয়ে গেল। এখানেও আবু বকরের কথা দেখেন, আবার আবু বকরের মেয়ের নাম হলো হযরতে আয়েশা। বাপ বেটির কাজ কারবার দেখেন রে বাবা। আয়েশা সিদ্দিকা বলছেন, নবী রওজা কোথায় হবে? যারা বলছেন মসজিদে নববীতে, আমার নবী বলছেন মসজিদকে কবর বানায়ও না। এই হাদিসের দ্বারা আমার নবী রওজা মসজিদের ভিতরে হওয়ার সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। আর আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী বলে গেছে নবীগণ যেখানে ইন্তিকাল করবে ওই জায়গার মধ্যে দাফন করা হবে। কিন্তু দেখা গেল আয়েশা কত ভাগ্যবতী। ও সুনামগঞ্জের আয়েশা গো, ও সুনামগঞ্জের আয়েশা, দেখো দেখো আয়েশা সিদ্দিকার ভাগ্যটা কত ভালো। আয়েশা সিদ্দিকার নাম কিন্তু আয়েশা ছিল না, আয়েশা সিদ্দিকার নাম আমার নবী একটা আলাদা নাম ডাকতো, যে এই নামটা হলো হুমাইরা। হুমাইরা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করছে। মুকসিরিন রাবিদের মধ্যে একজন রাবি আয়েশা সিদ্দিকা 2001 নম্বর হলো আবু হুরাইরা 5374টা হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের মধ্যে একজন 2210টা হাদিস বর্ণনা করছেন। আমার নবী বলেন সবচাইতে জ্ঞানী হলো আয়েশা, সবচাইতে পর্দাশীলা হলো মা ফাতেমা, সবচাইতে পবিত্র হলো হযরতে মারিয়াম। জোরে কোন মারহাবা। এ যুবক, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে গোসল করানো হলো। এবার আমার নবী রওজা মুবারকটা হলো আয়েশা সিদ্দিকার ঘর, হুজরার ভিতরে বন্ধুরে বন্ধুরে ও বন্ধু নবীরে দাফন করবেন, কিন্তু কিভাবে জানাজার নামাজটা কেডা পড়বে? কিন্তু না না না, আমার নবীর জানাজার ইমাম কেউ ছিল না। দলে 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 আনসার মুহাজির এই গোত্র ওই গোত্র ধারাবাহিকভাবে একটার পর একটা গুইরা গুইরা দুরূদ পয়রা পয়রা শুধুমাত্র দুরূদ পয়রা পয়রা নবীরে বিদায় দিতেছেন, দুরূদ পয়রা বিদায় দিতেছেন। কেমন নবী। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীর শেষবারের মতো দেখার জন্য নবীর কাফনের কাপড়টা আমি একটু খুললাম, খুইলা দেখলাম আমার নবীর শাফাতাইনে আমার নবীর দুইটা ঠোঁট মোবারক লড়তেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, আমার চলে যাওয়া এবং দুনিয়াতে থাকার মাঝে কোনো পার্থক্য নাই। আমি দুনিয়ায় থাকাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে মহান
মহান রবের দিদারে গেলাম, সেটাও তোমাদের জন্যই কল্যাণ। এই জন্য আমার নবী যেমন এখনো তেমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ বলে, ঘুমটাওয়ালা কিছু মৌলবী আছে যারা বলে আমার নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে। আপনারা বলেন আমার নবী কি মরা না জিন্দা? ঘুমটার তলে ফুমটার বাসা। আমার নবীর জাত সিফত সম্পর্কে যার ধারণা নাই, এরা হলো সমাজের সবচাইতে বড় কাজ্জাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ও বন্ধুরি আমার নবীর দাফন করা হলো। হিন্দি মিন টাইমে মসজিদের নামাজের আজানের টাইম হলো, যাইয়া দেখে ওই সেই বেলাল মসজিদে নাই। মাগরিবের নামাজের টাইম হলো, বেলাল নাই। এশারের নামাজের টাইম হলো, বেলাল নাই। পরের দিন ফজরের নামাজের টাইম হলো, বেলাল নাই। সবাই বলে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল কই। এবার বেলালকে খুঁজে পাওয়া যায় না। 40 দিন হয়ে গেছে, বেলাল নাই। এবার বন্ধু রে, ও বন্ধু, বেলাল কেন চলে গেছে জানেননি? এই মসজিদের মধ্যে আমি আজান দিমু, আমার মুখ দিয়া নবীর নাম নিমু, কিন্তু আমার নবীরে দেখতাম না। এই মসজিদে আমি জীবনে মুয়াজ্জিনগিরি কইরা কত ইকামত দিলাম। আমার নবী হইছে ইমাম, আমি হইলাম মুয়াজ্জিন। আমি ইমামতির মধ্যে মুয়াজ্জিনগিরি কইরা ইকামতি দিমু, কিন্তু মেহরাবে আমার নবীকে দেখব না। আমি বেলাল মানতে পারবো না। আমার নবী যেই রাস্তা দিয়ে হাইটা মসজিদের মধ্যে আসতো, এই রাস্তা দিয়ে দেখবো, কিন্তু আমার নবীরে দেখবো না। আমি বেলাল মানতে পারবো না। তিনি মদিনা ছাইরা চইলা গেছে। 40 দিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছেন, আমার মদিনার কামলিওয়ালা বেলালের ঘরে হাজির হয়ে গেছে। এই আওয়াজে মানি না, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। 40 দিন পর বেলাল স্বপ্নে দেখলেন নবী আইছে। নবী গো, এই মজলিসের মধ্যে 40 বছরের অনেক পাগল আছে। 40টা বছর ধরে আপনারে ডাকতেছে, 40 মাসের পাগল আছে আপনারে ডাকতেছে, কিন্তু আপনার দিদার পাইছে না গো নবী। বেলাল 40 দিন পরে যখন আমার নবী বলছে, বেলাল তুমি কি আমারে দেখার মনে লই না? এই কথা বলার পরে বেলাল আর নবী গো কইয়া চিল্লি মাইরা উইঠা মুখের মধ্যে কালো একটা কাপড় বাইন্দা মদিনার মসজিদে নববীতে মেহরাবের পাশে যাইয়া দেখে মেহরাবের জায়গায় মেহরাব, নবী নাই। বেলালের কলিজা ফাইটটা যায়। নবীর রওজা মুবারকের কাছে গেল, নবীর রওজা মুবারক দেখা যায়, কিন্তু নবীরে ধরা যায় না। এই বেলালের মন মানে না। এই মুখের মধ্যে কাপড় বাইন্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, মাঝে মাঝে কিছু পাথরে চুমা দিতেছে। এ বাচ্চা কাচ্চারা দেখা মনে করছে এটা একটা পাগল। মুরব্বীরও দেখা এটা কোন পাগল? এ পাগল তুমি কেন রাস্তার পাথরে চুমা দাও? চুমা দিলে হাজারে আসওয়াদে যাইয়া চুমা দাও, রাস্তার পাথরে কেন চুমা দাও? মুখ বাইন্দা রাখছো তুমি কে? এবার ডাক দিয়া বলে আমার পরিচয় জানতে চেও না, তবে জান্না যাও আমি সব পাথরে চুমা দেই না। ওই পাথরে আমি চুমা দেই যেই পাথরে আমার মদিনার কামলিওয়ালার কদম মুবারকের ছোঁয়া লেগেছে। মুরব্বীরা কই এটা কোন পাগল রে? এটা কোন পাগল যেই পাগলে নবীর পাথরের ছোঁয়া, নবীর কদম মোবারকের ছোঁয়া লাগলে যেই পাথরে লাগে পাথরটা চিনে, আমরা তো চিনি না। তোমার মুখটা খুলে দেখাও, তুমি কে? আমরা তো সেই পাথরে চিনি না। এবার ডাক দিয়া বলে আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো চলে যেতে দাও। এবার ডাক দিয়ে না না, এমন পাগল আমরা মদিনায় কোনোদিন দেখি নাই। এবার ডাক দিয়া মুখটা খুললে ফালাইছে। খোলার পরে দেখতেছে এটা অন্য কেউ না রে বাবা, এত আজানের পাখি। ডাক দিয়া বলে ও মদিনার মানুষ, তোরা কই রে? আয় আয় আয়। আজানের পাখি ধরা পড়ছে, প্রেমের পিঞ্জিরাই বন্দি কর। ও সুনামগঞ্জের বন্ধু, ও সৈয়দপুরের বাবা, সৈয়দপুর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উবাইদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার বন্ধুরা, এই সৈয়দপুরের জমিনে এত বিশাল বড় মাদ্রাসায় আমি গুনাহগার কথা বলতেছি রে বাবা। ইন্দিমিন টাইমে ডাক দিয়া কয়ে বেলাল, ও বেলাল তোমাকে আর যাইতে দিতাম না। এবার বেলালকে আমার কলিজা বাইঙ্গ না, আমাকে যেখান থেকে আসছি চলে যাওয়ার সুযোগ দাও। এই মদিনায় রাস্তা আছে, আমার
আমার নবী দেখা যায় না, এই মদিনায় আমি থাকবো কেমনে? আমার কলিজাটা ভাঙ্গা যাইতেছে। তুমি যেইভাবে আমাকে মদিনায় থাকতে বইল না। আরেকটা দল এসে বলতেছে না 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 না, বেলাল চলে গেলে দইরা রাখা ঠিক হবে না, কারণ বেলাল আমার নবীর প্রিয়তম সাহাবী, তার মনে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাবে। আর একটা দল আইসা বলে বেলাল, আল্লাহু আকবার কই না রে, এই ও বেলাল, মদিনায় যদি না থাকো তাইলে একটা কাজ করে চলে গেলে অসুবিধা নাই, আপনার মনের বাইরে কথা বলবো না, আপনি একটা বার মদিনাতে আজান দিয়া যান। বেলাল বলে তুমি কি বলো? মদিনায় থাকলে রাস্তা দেখলে কলজা ফাইটটা যায়, রাস্তা আছে কিন্তু নবী দেখা যায় না। আর আজান দিমু কেমনে? মুখ দিয়ে আজান দিমু কিন্তু চোখের মধ্যে নবী দেখবো না, আমি থাকতে পারতাম না, আমি আজানও দিতে পারবো না, আমি মদিনায় থাকতে পারবো না। এইভাবে যখন ধাক্কি শুরু হলো, আর এক শ্রেণীর বিশিষ্ট লোক আইসা বলে মদিনার মানুষ পাগলামি কইরো না। বেলাল কি বুঝো না, ইন্তেকালের পরে মদিনায় সাইরা 40 দিন হইয়া গেছে, আসে নাই, তারে কি মুখের কথায় আটকায় রাখা যাবে নাকি? তাকে মুখের কথা আটকায় রাখা যাবে না। তবে তোমরা যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না, বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। তবে বেলালকে যদি মদিনায় রাখাইতে চাও, বেলালকে যদি মদিনায় আজান দেওয়াইতে চাও, এই মদিনার মধ্যে দুইটা সন্তান আছে, একটা সন্তানের নাম হলো ইমাম হাসান, আর একটা সন্তানের নাম হলো ইমাম হুসাইন। ওয়াজটা কিন্তু জায়গায় চলে আসছে রে বাবা। একজনের নাম হলো ইমাম হাসান, আর একজনের নাম হলো ইমাম হুসাইন। এরা যদি বলে বেলাল আজান দিতে পারে, এরা যদি বলে বেলাল মদিনায়ও থাকতে পারে, মুরব্বীরা বলছে ঠিক আছে, আমার নবীর আদরের দুলালদের কাছে যাও। হাসান হুসাইনকে আনা হলো। ইমাম হুসাইন বেলালের কাছে আসলেন, আয়েশা ডাক দিয়া বলেন আজানের পাখি, ওই আজানটা দেওয়া যাবে নি গো, যেই আজানের ধাক্কা গিয়ে আরশে আজিম পর্যন্ত লাগে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়ায়া গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ থমকে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছেন আমি যদি এখন হুসাইন রে বলি পারবো না, হুসাইনে কষ্ট পাবে, হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ। কেমনে রে হুসাইনের গলায় ছুরি চালাইলি? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার মনে আছে 17 সালে আসলাম নাকি, কিন্তু আইসা এখানে দিনের বেলা কারবালার ওয়াজ করছিলাম, মনে আসেনি রে বাবা। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আরে 70,000 ফেরেশতা নামাও জান্নাজার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই 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 যুবক, আল ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জোর রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই গজলটা কেন গাইছি আমরা মুসলমান? কিছু মুনাফিক হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইলি, জান্নাতের
সাহাবী হযরতে বেলাল তাদের কথা ফালাই নাই। আজকে তোরা কেমনে তাদের সঙ্গে মুনাফিকি করলি রে মুনাফিকের গোষ্ঠী? এই মুনাফিক এখনো সমাজে আছে না না? এবার বেলাল কয় আমি যদি না করি আমার হাসান কষ্ট পাবে, আর হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। কারণ আমার নবী বইলা গেছে বেলাল জান্নাতে যখন আমি যামু কসুয়া নামক উটের উপরে আমি উঠবো, উটের রশিটা কাহারও হাতে থাকবে না, তুমি বেলালের হাতে থাকবে। আমি নবী জান্নাতে সবার আগে ঢুকবো, আর আমার উম্মতের মধ্যে আমার পিছন পিছন তুমি বেলাল জান্নাতে ঢুকবা। আমি রাজি আছি। আর বড় করে দেখো না সুবহানাল্লাহ। আমি রাজি আছি। এবার বেলাল উযু করলেন, আজান হবে। আমি তাহিরি আসার সময় মাইকিং হয়েছে কি হয় নাই ভাই? পোস্টার হয়েছে কি হয় নাই? পোস্টারও হয়েছে, মাইকিং হয়েছে। বেলাল যখন 40 দিন পরে আজান দিব, মুরব্বীরা লাইন ধরে আসে, যেমন আজকে আইসিনি আপনারা, যুবকরা লাইন ধরে আইসে আইসিনি রে বাবা, কিশোররা লাইন ধরে আইসে আইসিনি রে বাবা, ছোট্ট পোলাপান লাইন ধরে আইসে আইসিনি রে বাবা, মহিলারা লাইন ধরে আইসে আইসিনি। এইভাবে বেলালের আজান শোনার জন্য মুরব্বীরা লাইন ধরে আসছে, আর যুবকরা লাইন ধরে আসছে। ওই যুবকরা লাইন ধরে আসছে, মহিলারা লাইন ধরে আসছে, কিশোররা লাইন ধরে আসছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা এরাও লাইন ধরে আসছে, এরাও লাইন ধরে আসছে। সবাই মসজিদে নববীর চতুর্পাশে দাঁড়ানো, বেলাল আজান দিবে, কিন্তু ছোট ছোট বাচ্চারা বেলালের কাছে আসে না। না আয়েশা তারা নবীর রওজা মুবারকের কাছে চলে গেছে। মুরব্বীরা ডাক দিকে, ছোট্ট পোলাপান তোমরা বেলালের কাছে না আয়েশা, সবাই একসাথে দাঁড়াও। এখানে না আয়েশা কেন আলাদা জামাত করে নবীর রওজার কাছে গিয়ে দাঁড়াইলা? ছোট ছোট বাচ্চারা কি কই শুনেন না, ডাক দিয়ে কয় আমরা কেন দাঁড়াইছি? আমার আম্মা কইছে, কেউ বলছে আমার আব্বা কইছে। নবী ইন্তিকালের সময় বেলাল বিরহের বেদনা সহ্য করতে না পাইরা মদিনা সাইরা চইলা গেছে। আজকে আমরা বেলালকে পেয়েছি, আমরা মন বলতেছে বেলাল যখন আজান দিবে আমার নবীর রওজা মুবারক থেকে বাইরে আসব। ও বন্ধুরে, ও সৈয়দপুরের বাবারা, ও সুনামগঞ্জের বাবারা, এই হলো ছোট ছোট পোলাপানদের অভিমত। এবার ওই আজ থেকে প্রায় 50-60 বছর আগে মুরব্বীরা গজল লেখছে, এখন আমরা ওয়াজের ময়দানে আইসা দেখতেছি এই গজলটাই 3 ঘন্টার ওয়াজের গজল। কইতাম নি রে বাবা, উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীর পাগল খোঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বিল্লাল চোখ সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, বিল্লাল চোখ নাজান দিল, ডান পাখি তার উড়ে গেল, মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই।